নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার মধ্যেই অবস্থিত 400 বছরের পুরনো একটি কালী মন্দিরে, যা হাজরা কালীবাড়ি নামে পরিচিত। এই মন্দিরটি এমন একটি মন্দির যেখানে রয়েছে মানুষের মাথার খুলি, আর যেটা ছাড়া এখানের পুজো অসম্পূর্ণ। সবার প্রথমেই জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। এই মন্দিরটি অবস্থিত নিউ টাউন অ্যাকশন এরিয়া 3-তে। ফলে আপনারা যেদিক দিয়ে আসুন না কেন, আপনাদের আসতে হবে নিউ টাউনের কারিগরি ভবনের সামনে। সামনেই এই যে নীল রঙের বিল্ডিংটি দেখছেন, এটি হলো কারিগরি ভবন। বাসে করে এলে আপনাদের কারিগরি ভবনের সামনেই নামতে হবে। কারিগরি ভবনের পাশেই যে গলি, এই গলি দিয়ে সামনে এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন হাজরা কালীবাড়ি। মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, তবে এখানে একটা না, অনেকগুলি মন্দির আছে। পারলে একটু সময় নিয়ে আসবেন। শহরের মাঝে একটুখানি গ্রামের ছোঁয়া, যা আপনাদের মন ভরিয়ে তুলবে। সবার প্রথমে সামনেই যে মন্দিরটি দেখছেন, এটা রাধা কৃষ্ণের মন্দির। এখানে প্রতিটি মন্দিরের কারুকার্য অপরূপ সুন্দর। দেয়ালের গায়ে বিভিন্ন পৌরাণিক ঘটনাকে এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিদিন এই মন্দিরে নিত্য পূজা করা হয়। আসুন মন্দিরের গর্ভগৃহটা ঘুরে দেখাই। মন্দিরের এক পাশে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়ের মূর্তি, এবং মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণের এই অপরূপ সুন্দর মূর্তিটি। এটা হলো এখানকার মূল মন্দির, যা দেখতে বেশ অন্যরকম। এই মন্দিরের দেয়ালের গায়েও নানা রকম কারুকার্য আপনারা দেখতে পাবেন। এই মন্দিরের গর্ভগৃহের এক পাশে রয়েছে মহাদেবের শিলারূপ। মাঝে রয়েছে হরগৌরীর মূর্তি, এবং তাদের পায়ের কাছেই রয়েছে 5টি মানব খুলি। শোনা যায় বিশেষ বিশেষ তিথিতে বা অমাবস্যায় এগুলিকে তন্ত্রমতে পুজো করলে তারা নাকি আজও জেগে ওঠে। বহু সাধক এই সিদ্ধপীঠ থেকে তাদের সাধনা সম্পন্ন করেছেন। এখানকার সবথেকে বড় অনুষ্ঠান হলো চড়ক, যা চৈত্র মাসে হয়। চড়কের সময় 108টি পাঁঠা এখানে বলি দেয়া হয়। এই পাঁঠার মাথা দিয়ে তৈরি হয় এক অদ্ভুত ভোগ প্রসাদ, এবং এই ভোগ উৎসর্গ করা হয় ভূত, প্রেত, দৈত্য, দানবদের। শোনা যায় তারা নাকি আসেন এবং সেই ভোগ গ্রহণও করেন।
মূল গর্ভগৃহের ডান দিকেই আছে মা শ্মশানকালী। এই মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেলে 5টা থেকে রাত্রি 8:30। মন্দিরের চারিদিকের দেওয়ালেই রয়েছে এরকম নানান পৌরাণিক কাহিনীর চিত্র। এবং এই বটগাছের নিচে প্রচুর মানুষ মানত করে ঢিল বেঁধে যায়। মন্দির থেকে সামনের দিকে এগোলেই দেখতে পাবেন একটি সুন্দর ভোলা মহেশ্বরের মন্দির, ছোটর মধ্যে দিয়ে বেশ সুন্দর। এই বটগাছটিও বেশ পুরনো। এবং এই বটগাছের নিচেই রয়েছে ভগবান রামের মূর্তি। ঘাটের প্রবেশপথেই রয়েছে একটি অশ্ব এবং একটি নন্দী। সামনেই যে পুকুরটি দেখছেন এটাকে বলা হয় দুধ পুকুর। এই পুকুরের জল দিয়েই পুজোর যাবতীয় কাজকর্ম করা হয়ে থাকে। এই সামনে যে মন্দিরটি দেখছেন এটা হলো বনবিবির মন্দির। মন্দিরের গর্ভগৃহে যে মূর্তিটি দেখছেন এটা হলো মা বনবিবি। প্রধান মন্দিরের পাশেই তৈরি হয়েছে একটি জগন্নাথ দেবের মন্দির। মন্দির চত্বরটি বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। সামনে বসানো হয়েছে একটি ঝর্ণা, যা দেখতে বেশ সুন্দর লাগছে। মন্দির চত্বরটি বেশ অনেকটা জায়গা নিয়েই তৈরি হয়েছে। চারিদিকে শ্বেত পাথর দিয়েও বাঁধানো হয়েছে। সামনে তৈরি হয়েছে একটি ধর্মদণ্ড। সারা মন্দিরের গঠনশৈলী ও কারুকার্য দারুণ সুন্দরভাবে তৈরি হয়েছে, যা দেখে আপনাদের মন ভরে যাবে। আর এই যে উপরে জগন্নাথ দেবের মূর্তিটি দেখছেন, এটা দেখে আমার তো চোখটাই জুড়িয়ে গেছিল। যদিও মন্দিরটি এখনো উদ্বোধন হয়নি। শোনা যাচ্ছে আগামী রথযাত্রা উৎসবে এই মন্দিরটিতে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দিরের কাজ কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে। আসুন তবুও মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখাই।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।